ও, আরেকটা কথা বলার জন্য আবার এলাম লাইভে। অনেকে কমেন্টসে দেখলাম যে অনেকে দাবি করেছেন যে আমি এআর রহমানকে, মানে অনেকে লিখেছেন এইভাবে যেন আমি এআর রহমানকে চোর না বলি, বা আমি এআর রহমানকে চোর হিসেবে সম্বোধন করে কোনো লেখা লিখেছি বা স্ট্যাটাস দিয়েছি। এই তথ্যটি সম্পূর্ণ ভুল। যে সংবাদগুলো আপনারা পড়ছেন, এখন পর্যন্ত কোনো সংবাদই আমার সাক্ষাৎকার ছাপা হয়নি। এটা এই গানের গায়ক যিনি ছিলেন আসিফ আকবর বলেছেন, অথবা কোনো সাংবাদিকরা নিজেদের মতো করে কিছু কিছু অনলাইন পত্রিকা থাকে তারা লিখছেন। আমি সবাইকে রিকোয়েস্ট করছি এই কথাটা বারবার, যে আমি কিন্তু এখন পর্যন্ত এ আর রহমানকে ডিসরেসপেক্ট করে কোনো রকম কথা বলিনি, এবং এ আর রহমান সম্পর্কে আমি কোনো অভিযোগ এই মুহূর্তে এখনো করছি না, এই কারণে যে কয়েকটি স্পেশাল বিষয়ে মনে হচ্ছে যে এই আর রহমানের সাথে এই গানের সম্পর্ক নাও থাকতে পারে। সিনেমাটি প্রকাশ হবে বা রিলিজ হবে হচ্ছে 13ই জানুয়ারি। আমরা সিনেমাটি দেখব। সিনেমাটাতে যদি গানটা না থাকে, তবে এই গানটা কে গাইলো, কিভাবে গাইলো, এবং কিভাবে ওই সিনেমার ফুটেজ এই গানে আসলো, তখন আমরা বিষয়টা নিয়ে হয়তো অভিযোগ করতে পারবো। আমি আবারও সবাইকে বলছি, একজন মিউজিশিয়ান অনেক সম্মানের মানুষ, তাকে সম্মান করে কথা বলুন, এবং মিউজিশিয়ানের রেসপেক্টটা সবাইকে করতে হবে। আমরা যদি আজকে অন্য দেশের বা ভারত হোক বা পৃথিবীর যে কোনো দেশে হোক একটা মিউজিশিয়ানকে চট করে অসম্মান করি, আমাদেরকেও কিন্তু যে কেউ অসম্মান করতে পারে। সো এখন পর্যন্ত যে কয়টা জায়গায় আহ, লেখা আছে যে যারা বলছেন, অভিযোগ করছেন যে আমি আর রহমানকে চোর হিসেবে সাব্যস্ত করছি বা বলছি, এই কথাটা ভুল। আমি লিখেছি যে সামওয়ান কপিং মাই মিউজিক বা ক্রিয়েশন বাই দ্য নেম অফ এ আর রহমান। আমি কিন্তু বলছি না যে এ আর রহমান করেছেন। সো কেউ একজন এ আর রহমানের নাম সেখানে ব্যবহার করছেন, এবং সেটাকে আমি ভালোভাবে নিচ্ছি না, কারণ আমার কাছে মনে হচ্ছে যে গানটা আমার গান, এবং এই গানটা প্রমাণ আছে যে গানটা আমার গান। সুর এবং কথার সম্পূর্ণ অনুবাদ এবং সঙ্গীত পর্যন্ত আমার আমার ডিরেকশনেই, সেটা আমার কম্পোজিশন, সেটা আমি রেকর্ড করেছিলাম সেটা বহু বছর আগে। সো এই গানটা কপি হয়েছে সত্যি, কেউ একজন হিন্দিতে গেয়েছেন সেটাও সত্যি। সেই গানটা কি কেশব গেয়েছেন, নাকি কেশব কম্পোজিশন করেছেন, না প্রসেনজিৎ গেয়েছেন, না ইয়ার রহমান গেয়েছেন, এই প্রমাণটা এখনো আমাদের কাছে নেই। যতক্ষণ পর্যন্ত এই গানটার প্রমাণ না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে অভিযুক্ত করতে পারি না। সো যারা আমাকে নিয়ে লিখছেন বা কপি করছেন বা বলছেন যে আমি এআর রহমানকে আহ, চোর বলছি বা খারাপ কিছু লিখছি, তাদেরকে আমি সবিনয় অনুরোধ করবো একটু নিজেদের দিকে তাকান। নিজেদেরকে অসম্মান করলে পরে কিন্তু সেটা খুব একটা বেশি সুন্দর হবে না। কারণ এই এই নিউজগুলো সব সব জায়গায় যাবে, এই নিউজগুলো দেশে বিদেশে যাবে। তখন মানুষ জানবে যে আমরা একটা ফেক বিষয়টাকে বড় করে এআর রহমানকে ক্লেম করেছি। এআর রহমানের নাম ইউজ হচ্ছে, সেটা আমরা বলতেই পারি, যে আমরা এআর রহমানকেও রিকোয়েস্ট করতে পারি বা ইন্ডিয়ান মিডিয়াকেও রিকোয়েস্ট করতে পারি যে তাদের ভাষায়, তাদের দেশ থেকে তাদের কোনো শিল্পী আমাদের গান গাইছে এরকম করে, এবং আমাদের ক্রেডিট দিচ্ছে না বা আমাদেরকে সেখানে উল্লেখ করা হচ্ছে না আমাদের নাম, বরং তাদের নাম হিসেবে তারা সেগুলো রেজিস্ট্রেশন করছেন, সেটা অন্যায়, সেটা আমরা বলতেই পারি। কিন্তু সেইটা বলার জন্য আমরা একজন ব্যক্তিকে নির্দিষ্ট করতে হবে যে আসলে কে করেছেন। সো যখন এই বিষয়টা পাওয়া যাবে, আপনারাও খুঁজুন। আপনারা আপনারা আমার চাইতে ভালো সোশ্যাল মিডিয়াতে অনেকেই আছেন, অনেকে জানেন। সুমন নামে একজন আমাকে অনেকগুলো লিঙ্ক পাঠালেন। আপনারা বেটার আমার চাইতে বেশি জানেন যে গানটা কে কপি করেছে। সো এটার জন্য একটু সময় দরকার। চট করে কাউকে অসম্মান করবেন না, এবং আমাকে নিয়ে গালি দিতে হচ্ছে, ইচ্ছে হলে তো আপনারা দিতেই পারেন। আপনাদের যদি গালি দিলে ভালো লাগে, আমার জন্য এটা একটা আনন্দের বিষয়, কারণ আমি একজন এন্টারটেইনার। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আমি চাই আমাকে গালি দিয়ে হোক বা আমাকে ভালোবেসে হোক, আপনারা ভালো থাকুন। সো আমাকে গালি দিয়ে যদি কারো শান্তি লাগে, সুখ লাগে, অবশ্যই সেটা আপনি পেতে পারেন, সেটার অধিকার আপনার আছে। কিন্তু আমাকে গালি দেন দিন, কিন্তু আমাকে জড়িয়ে আরেকজনকে গালি দেবেন না। সেখানে আমার কোনো আনন্দ নেই, কারণ সেই গালিটার জন্য আমি আসলে দায়ী নই বা প্রস্তুত নই, ওই লোকটাও দায়ী বা প্রস্তুত নয়। ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন। আর আমার লেখা যেটা ফেসবুকে আছে এই গান সম্পর্কে, যেহেতু আমি গানটার সম্পর্কে জেনেছি অনেক পরে, আমার আগেই আমাদের এই গানের যিনি গায়ক ছিল বা অন্যান্য পত্রপত্রিকা নিউজ করেছেন, ওই বক্তব্যগুলি আমার নয়। আমি যেটা দেখেছি সেটা অনুযায়ী আমি লিখেছি যে আমি রিয়েলি আপসেট অ্যান্ড আমি রিয়েলি কষ্ট পেয়েছি যে এই গানটা কেউ গেয়েছে, এ আর রহমানের নাম সেখানে আছে। সো আমাদের এখন ফাইন্ড আউট করতে হবে যে এ আর রহমান সেটা করেছে কিনা। আচ্ছা, ইমরান হোসেন ভাই, গানের লিঙ্ক আমার ফেসবুক পেজে আছে, হয়তো কয়েকটা জায়গা আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। এবং আসিফের জন্য যে গানটা করেছিলাম সেই গানটা হচ্ছে তুমি নেই বলে। আর আহ,
হিন্দিতে যে গানটা করা হয়েছে এটা হচ্ছে তু জো নাহি অর সামথিং লাইক দ্যাট। সো আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমাকে গালি দিয়ে কেউ খুশি হলে, খুব ভালো লাগলে অবশ্যই গালি দেবেন। আমাকে গালি দিলে যদি আপনার ব্লাড প্রেশার কমে যায়, মনের শান্তি লাগে, এটা অনেক দামি। কারণ মানুষ লাখ লাখ টাকা খরচ করে মনের শান্তির জন্য। ধন্যবাদ সবাইকে।